হাদিস শরীফে বলেছেন, মাং তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। ওদের উৎসবের সময় মুসলমানরা যাওয়া কি জায়েজ হবে কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকের বিষয় হলো আমাদের পয়লা বৈশাখ বাংলা নববর্ষ নিয়ে। তো বাংলা নববর্ষ আমাদের যে পয়লা বৈশাখ অনুষ্ঠান উদযাপিত হয়, ওটা আসলে আমাদের একটা জাতির একটা আনন্দ, একটা উৎসব। তো আমাদের মুসলমানদের জন্য যেমন পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদের জন্য উৎসব বা আমাদের যে আনন্দের দিন, তদ্রুপ অন্য একটা জাতি ইহুদিদের জন্য এই পয়লা বৈশাখ ওদের উৎসবের সময়। তো ওদের উৎসবের সময় মুসলমানরা যাওয়া কি জায়েজ হবে কি না? ওদের উৎসবের সময় মুসলমানরা যাওয়া জায়েজ হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, মাং তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যে ব্যক্তি যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে। অর্থাৎ যেহেতু ইহুদি খ্রিস্টানরা ইসলামের দিকে নাই, অর্থাৎ আমরা যদি তাদের সাথে, আমরা মুসলমানরা যদি তাদের সাথে যাই, তো আমরা যদি তাদেরকে মহব্বত করি, অর্থাৎ যে তাদের যে উৎসব, ওই উৎসবে আমরা যাই, তাহলে আমরা এটা হবে যে আমরা তাদেরকে দিতেছি, আমরা তাদের সাথে একমত পোষণ করতেছি। আমরা যখন ওদের সাথে একমত পোষণ করব, তাহলে আমাদের ইসলামটা ওদের থেকেও একটু ওদের কাছে ইসলাম তো ছোটো হবে না, বাকি ওদের নিকটে একটু খারাপ লাগবে। তদ্রূপ আমরা ওদের এই উৎসবে না যাওয়াটা আমাদের সর্বোত্তম। কেননা ওদের উৎসবে গেলে আমাদের গুনাহ হবে কেমন? আমাদের যে গান ওদের উৎসবে, যেমন আমাদের মুসলমানদের যে ঈদুল আজহা, ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য বিভিন্ন নামাজ, বিভিন্ন তবজি তালিল আদায় করি। ওরা তো এগুলা করবে না। ওরা করবে কি? বিভিন্ন গান বাজনা, এরপর বিভিন্ন পার্টি, নারী পুরুষ থাকবে, ওগুলা শুনলেও গুনাহ, করলেও গুনাহ, এবং দেখলেও গুনাহ। যখন দেখবে তখন হবে চোখের গুনাহ, যখন শুনবে তখন হবে কানের গুনাহ, আর যখন এর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে তখন হবে ফায়ের গুনাহ, ফায়ের জেনা। এই জন্য আমরা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, বিভিন্ন কবিদের দিক থেকে